এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা সুবিদ্যার স্যারের বই একটি নতুন অধ্যায় আলোচনা করবো, সেটা ফ্র্যাকশন বা ভগ্নাংশ চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। এর আগেও আমরা সুবিদ্যার স্যারের বিভিন্ন বইয়ের বিভিন্ন পাঠ করিয়েছি, যেমন চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত অঙ্ক, প্রফিট লস সংক্রান্ত অঙ্ক এবং টাইম ডিসিশন এবং বিভিন্ন আরো অন্যান্য চ্যাপ্টার কি হয়েছে করানো হয়েছে। তো আমার তোমাদের কাছে আমাদের অনুরোধ যে যাদের প্রয়োজন তারা কি হবে সেই প্লে লিস্টে সব দেওয়া রয়েছে, সেই ক্লাসগুলি চ্যাপ্টার ওয়াইজ বা প্লে লিস্টে কি ধাপে ধাপে কি দেওয়া রয়েছে। তোমাদের প্রয়োজনে তোমরা সেখানে কি দেখতে পারো। আশা করি সেগুলি কি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তবে প্রথম প্রশ্ন কি বলেছে, বৃহত্তম ভগ্নাংশটি কোনটি তা আমাকে নির্ণয় করতে হবে। এর মধ্যে বৃহত্তম ভগ্নাংশ কোনটা সেটা আমাকে নির্ণয় করতে হবে। বৃহত্তম ভগ্নাংশ বা ক্ষুদ্রতম ভগ্নাংশ ছোট থেকে বড় নির্ণয় করতে বিভিন্ন প্রসিডিওর রয়েছে, অঙ্ক অনুযায়ী আমরা কি করব ব্যবহার করব। এখন যেটাতে সবচেয়ে সুবিধা হবে সেই প্রসিডিওর তোমাকে অঙ্কের ফিগার দেখে কি করতে হবে। তাহলে এখানে কি কি দেওয়া রয়েছে, 7/8 দেওয়া রয়েছে, আর কি 13/16, 31/40, আর কি 63/80। সবচেয়ে বেসিক প্রসিডিওর কি, হরগুলোকে আমরা কি করব লসাগু করব। হরে কি কি রয়েছে 8, 16, 40, 80, এদের এলসিএম করব। এর এলসিএম করলে কত হবে 80 হবে। তারপরে 80 দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশকে গুণ করব, তাহলে 7/8 × 80, তাহলে 8 10 80, 7 10 কত হলো 70। এরকম ভাবে একই রকম ভাবে সবগুলোকে গুণ করব আমরা। 5 16 80, 5 13 কত 65। নেক্সট এটা কি বলেছে 31/40 × 80, 40 দোকানে 80, তাহলে 31 দোকানে কত 62, শেষেরটা কি 63/80 × 80। এটা কাটাকাটি গেল, তাহলে কত 63। এখন বলো দেখি কোনটা সবচেয়ে আমাকে বলছে বৃহত্তম, বড় কোনটা, সবচেয়ে বড় কি 70 হবে সবচেয়ে বড়, তার মানে 7/8 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। এই টাইপের অঙ্ক দিয়ে বলতো ক্ষুদ্রতমটা কত, তাহলে আমাদের তখন অ্যান্সার কি হতো 31/40। একে ছোট থেকে বড় সাজাতে বলতে পারতো, বড় থেকে ছোট হিসেবে সাজানো করতে। আমাদের এই মানগুলো জানা থাকলে আমরা সব কি করতে পারবো, যেভাবে প্রশ্ন বলবে সেইভাবে কি করবো আমরা অ্যান্সার করবো। নেক্সট অঙ্ক কি বলছে, একই রকম বৃহত্তম রাশিটি নির্ণয় করো। প্রথমটা কি দেওয়া রয়েছে ফ্র্যাকশন 10/11। পরেরটা কি দেখো, এখানে নিজে কিন্তু শিখিয়ে দিই 0.91, এরকম দুটো ফোটাও থাকতে পারে বা অথবা এরকম দাগ থাকতে। এর কথা হলো পৌনপুলিক। পৌনপুলিক মানে কি, মনে করো একটা সংখ্যা 10 রয়েছে, 10কে তুমি 3 দিয়ে ভাগ করলে, 3 3 কত 9, হাতের 1, 3 3 9, হাতের 1, এভাবে কি চলতেই থাকবে। তখন আমরা কি ডট ডট দিই। আর দেখো একটা সংখ্যা বারবার কি রিপিটেশন যখন হয় তখন সেটাকে আকারে কি করা হয়, এইভাবে কি লেখা যায়। 3 বারবার কি হচ্ছে রিপিটেশন হচ্ছে, তাকে লেখা যায়। এটা হলো পৌনপুনিক সংখ্যা। পৌনপুনিক সংখ্যা থেকে দুই ভাগে ভাগ করে, একটা হলো মিশ্র, একটা হলো শুদ্ধ। একটা হলো মিশ্র আর একটা হলো শুদ্ধ। শুদ্ধ পৌনপুনিক কি দেখো, দশমিকের পরে যদি পৌনপুনিক সংখ্যাটা ডাইরেক্ট আসে, মানে কোনো মাঝখানে কোনো গ্যাপে উপরে কি দশমিক পরে এইভাবে উদাহরণ দিয়ে তাহলে বুঝতে, এটা হলো শুদ্ধ। আর মিশ্র কি হবে 2.34, এই যে মাঝখানে একটা গ্যাপ ফাঁকা একটা ঘর, তারপরে পৌনপুনিক, তখন সেটাকে আমরা বলি মিশ্র পৌনপুনিক। এরকম থাকতে পারে 0.42, এই যে এটাকে বলা হয় মিশ্র পৌনপুনিক। আর ডাইরেক্ট যখন থাকবে 3.5, এটাকে বলে শুদ্ধ পৌনপুনিক। আশা করি বোঝা গেল। এখন মিশ্র থেকে আমরা মিশ্র পৌনপুনিক সংখ্যা থেকে আমরা সেটা ভগ্নাংশ সংখ্যা বের করতে পারবো, এই টেকনিকটা একটু পরে শিখবো। আর শুদ্ধ থেকেও আমরা কি ভগ্নাংশ ক্রমে বের করতে। এটা দেখো কি রয়েছে 0.91, এটা হচ্ছে পৌনপুনিক মানে কি দুটো ফোঁটা। তাহলে এটা কি হবে 0.91 কি, এটা কি মিশ্র না শুদ্ধ। দেখো 3 ডাইরেক্ট যখন দশমিকের পরে পৌনপুনিক থাকবে তখন সেটাকে আমরা বলি শুদ্ধ। শুদ্ধ হলে পরে এটাকে সাধারণ একটা ফ্র্যাকশন মানে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। কিভাবে সামান্য ভগ্নাংশে করতে হবে, মিশ্রের জন্য একটা নিয়ম রয়েছে, শুদ্ধর জন্য নিয়ম রয়েছে। আমি শুদ্ধ নিয়মটা এখন বলছি, এরপরে যখন এরকম আসবে আর অঙ্ক পড়বো তখন আমি মিশ্রটা বলবো। শুদ্ধ মানে কি, এখানে এটা করছি, মনে করো এটা বলছি। প্রথমে কি রয়েছে 0.91, এটা তো এর পৌনপুনিক। তাহলে প্রথমে কি রয়েছে 10/11, আর 91 দেখো দশমিকের পরে ডাইরেক্ট দশমিকের পরে কি আছে 9, তারপরেই কি পৌনপুনিক শুরু, এটা মাথায় পৌনপুনিক। তখন সেটাকে বলা হয় কি শুদ্ধ পৌনপুনিক। শুদ্ধ পৌনপুনিক থেকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে গেলে আমাদের কি করতে হবে, উপরে যা আছে তাই লিখবো 91, আর যতগুলো পৌনপুনিক আলাদা সংখ্যা থাকবে ততগুলো 9, কতগুলি 9 একটা সংখ্যা, 1 একটা সংখ্যা, দুটো, মানে 9 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক, দুটো অঙ্ক, তাই জন্য কি দুটো 9 বসবে। এইভাবে শুদ্ধকে আমরা সামান্য ভগ্নাংশ সামান্য শুদ্ধ আবৃত সংখ্যাকে আমরা কিভাবে সামান্য ভগ্নাংশ করতে পরিণত করি, সেটা হলো এইভাবে। এই যতগুলো পৌনপুনিক আছে ততগুলো 9 লিখবো, আর যেই সংখ্যা থাকবে সেটাই লিখবো। আর মিশ্র কিন্তু আলাদা নিয়ম, এটা পরে আমরা বলবো। তারপর একটা কি রয়েছে
7.3 বাই কত 8, 7.3 বাই কত 8, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 73 বাই কত 80। একই রকম ভাবে পরেরটা কি রয়েছে 8.3 বাই 9, একে আমরা কি লিখতে পারি 83, আর দশমিক ঘুরে নিচে আসবে 10, 83 বাই 90। এরপরে এখান থেকেই আমাকে কি করতে হবে ছোট বড় কি নির্ণয় করে, আমাকে বলছি কি বৃহত্তমটা নির্ণয় করতে বলেছে। এগুলো করার বিভিন্ন কি রয়েছে প্রসিডিওর রয়েছে। দেখো একটা প্রসিডিওর কি, একটা তোমার শেখানো হলো লসাগু করে গুণ করো, আরেকটা প্রসিডিওর কি হয় এই যে ডিফারেন্স নেওয়া। এক, এটা কত ডিফারেন্স 8, এর ডিফারেন্স কত 80 থেকে 73 বিয়োগ করো 7, 90 এর থেকে 83 ডিফারেন্স কত 7। এই যে ডিফারেন্স আমাদের যাবে তাদের এলসিএম নিতে হবে, তার মানে কি 1, 8, 7 আর 7 এর এলসিএম তাদের কত হয়, ডিফারেন্স নেওয়ার পদ্ধতি ডিফারেন্স নিয়ে করব। তাহলে কত হয় 856। যখন আমরা দেখবো লসাগু করতে কি হচ্ছে বড় বড় আসছে সংখ্যা, নিচের গুলো দেখো 11, 99, 80, 90, তখন আমি কি করতে অন্য প্রসিডিওর অ্যাপ্লাই করতে দেখো ডিফারেন্সটা ছোট আসে কিনা, তাদের লসাগু করলে পরে কেমন তাড়াতাড়ি করতে পারবো এইভাবে। তো ডিফারেন্স থাকলে আমরা কিভাবে করবো, আমাদের ডিফারেন্স থাকলে যে ডিফারেন্সটা বেরোবে লব আর হরের মধ্যে সেই ডিফারেন্সটা নেবো, নিয়ে নিলাম প্রত্যেকটার থেকে, তারপরে তাদেরকে কি করবো এলসিএম করবো, মানে লসাগু আমাদের কত হলো 56। তারপরে কি করতে হবে 56 ভাগ যতটা ডিফারেন্স হবে তা দিয়ে ভাগ করতে হবে, 56 ভাগ 1 কত হয় 56 হয়, 56কে এই লব দিয়ে গুণ, তাহলে কত হয় প্রথমটার জন্য 560। একই রকমের পরেরটা 56 ভাগ এই ডিফারেন্স দিয়ে ভাগ, 56কে 8 দিয়ে ভাগ করবো, 7 8 56, 7 দিয়ে লবকে গুণ, 7কে 7, 7 9 63, এইভাবে একই রকম ভাবে 7 8 56, 8 দিয়ে 73কে গুণ, তাহলে 3 8 কত 24, 7 8 56, 2 58। একই রকম ভাবেই 56 ভাগ 7, 7 8 কত 56, 8 হলো 8 দিয়ে 83কে গুণ, তাহলে 3 8 কত 24, হাতের হলো কত 2, আর 64 আর 2 হবে 66। এখন এখান থেকে আমি নির্ণয় করব কোনটা বড় কোনটা ছোট, কি বলছে বৃহত্তম। দেখো দেখি বড় কোনটা 560, 637, 500, 664, 664 সবচেয়ে বড়। 664 মানে কোন সংখ্যাটা ছিল 8.3/9 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, 8.3/9 কোন অপশনে রয়েছে অপশন সি। এইভাবে কি করতে হয়। নেক্সট অঙ্ক কি বলেছে ক্ষুদ্রতম কোনটি নিচে তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে ক্ষুদ্রতম আর বৃহত্তম নির্ণয় করা বা ছোট থেকে বড় নির্ণয় করা ফ্র্যাকশন থাকলে কি বিভিন্ন প্রসিডিউর দেখো, এটা আমরা কি প্রসিডিউরে করব 8/15, 14 কত 33, 7 কত 13, আর কি 11/13। এদের দেখো তো যদি আমরা গ্যাপ নেই তাহলে কত হয় 8 7 15, এটা কত হয় 9, এটা কত হয় 6, এটা কত 2। একটু আমাদের কি হয় দেখো 7 9 63 অনেক বড় আসছে এটা লসাগু, তার জন্য কি হবে গ্যাপ না নিয়ে আমরা অন্য প্রসিডিউরে করবো। এটা কি প্রসিডিউরে করব সেটা দেখো কস প্রসিডিউর যাকে বলা হয়। তাহলে কি কি রয়েছে 8/15 আর 14 কোনাকুনি করতে হবে এইভাবে, এইভাবে। তাহলে 8কে কি করতে হবে 33 দিয়ে গুণ করবো, আর 8 যে 8কেটা এই পাশে লিখবো। তাহলে 3 8 কত 24, 3 8 24, হাতে হলো 2, 3 8 24 আর 2 কত 26, তাহলে 264 থাকলো এই পাশে। আবার 15কে 14 দিয়ে গুণ, তাহলে 4 15 কত 60, হাতে হলো 6, 15কে 15 আর 6 21, 210, 4 15 60, হাতে হলো 6 15 6 21, 210, আর 3 8 24 4 24 26। আমাকে কি বের করতে হবে ক্ষুদ্রতম, দেখো দুটোর মধ্যে ছোট কত 8/15 জন্য বেরোলো আমাদের কত 264, আর 14/33 জন্য বেরোলো 210। ছোট কত ছোট কোনটা 14/33, ছোটটা বের করতে বলছে, তাহলে বড়টা আউট, এটা আমার দরকার নেই। এখন আবার একই রকম কস করব এর সাথে এর, এবার ঠিক আছে আমার এখন আর 210 দরকার নেই, আর নতুন আসবে। এবার 14কে 13 দিয়ে গুণ করব, 3 14 কত 42, 42 এর 2, 3 14 42 এর 2, হাতে হলো 4, 14কে 14 আর 4 কত 18। এবার 7কে করো 33 দিয়ে গুণ, 3 7 21 এর 1, হাতে হলো 2, 3 7 21 আর 2 কত 23, 231। আমাদের দরকার কি ছোটটা, বড় কোনটা দেখো 7/13 জন্য আমাদের বেরোলো 231, আর 14/33 জন্য বেরোলো কত 182। আমাদের দরকার ছোটটা, তাই বড়টাকে আউট করতে হবে, এটা আউট হয়ে গেল বাস। এখন আর আমাদের এটা দরকার নেই। এখন আমি কি করব এটা আউট, এখন এর সাথে লাস্টেরটার হবে। এবার 14কে 13 দিয়ে গুণ, এবার 14কে 13 দিয়ে গুণ করলে কত হয় 3 14 42 এর 2, হাতে হলো 4, 14কে 14 আর 4 কত 18, 3 14 42 এর 2, হাতে হলো 4 18। 33কে 11 দিয়ে গুণ করো, 3 11 কত 33, 3 11 33, হাতে হলো 3 3 33 সে 3,
হাতের হলো 3, 3 এবং 33 আর 3 কত 36, 33, 3, 6, 63, ঠিক আছে। এখন দেখি এখানের মধ্যে বড় কোনটা, এটা বেরোলো 363 এটার জন্য, আর এর কত 182। ছোট যেহেতু আমাকে বলছে ক্ষুদ্রতমটা কত তা বের করতে বলছে, ক্ষুদ্রতমটা কত আমাদের 182 ছোট, তার মানে এটা কি কাটা দিতে হবে, এটা দরকার নেই, তাহলে 14/33 হবে আমাদের কি সঠিক উত্তর। তাহলে কোন অপশনে রয়েছে 14/33, অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। এইভাবে কি করব আমরা করতে পারি, এটা হলো একটা প্রসিডিউর। নেক্সট অঙ্ক কি বলেছে 3/5, 7 কত 6, 3/2, 11/10, এদের মধ্যে ক্ষুদ্রতম রাশি কোনটি তা আমাকে নির্ণয় করতে হবে, সবচেয়ে ছোট কোনটা তা আমাকে কি করতে হবে নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে একটু যদি আমরা লক্ষ্য করি 1/2, যার লব ছোট এবং হর বড় তাকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ। আর 3/2 দেখো এর লব বড়, উপরটাকে বলে লব, নিচেরটাকে বলে হর। লব বড় এবং কি হর ছোট তাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত। আর প্রকৃত ভগ্নাংশে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো 0 পয়েন্ট সামথিং আসবে অ্যান্সার, অপ্রকৃত ভগ্নাংশে 1 পয়েন্ট বা তার চেয়েও বেশি আসতে পারে। বোঝা গেল, তার মানে বোঝা গেল যে অপ্রকৃত ভগ্নাংশ সবসময় কি হয় বড় হয় কার থেকে, প্রকৃত ভগ্নাংশের থেকে। এই লজিকটা করার জন্য এই অঙ্কটা একটু আমাদের কাজে লাগবে। তাই এটা কি ছিল 11/10। তাহলে দেখো তো দেখি 3/5, 7/6, 3/2, 11/10, ভালো করে দেখো তো দেখি 7/6, 3/2, 11/10, তিনটাই কি ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ, একটাই রয়েছে এখানে প্রকৃত ভগ্নাংশ। তার মানে কি বললাম প্রকৃত ভগ্নাংশ গুলো সবসময় কি হবে অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে ছোট হবে, আমি ছোটটাই তো বের করতে বলেছি। ক্ষুদ্রতমটা কোনটা 3/5, এবং এখানে ফর্মুলা ইউজ না করেও আমরা কি করতে পারি, তার মানে অপশন বি হবে এর সঠিক উত্তর। এছাড়া আমরা 5, 6, 2, 10 লসাগু করো, লসাগু করে গুণ করে দাও, তাহলেও কি হবে পাতির নিয়ম যেটা, 5, 6, 2 আর 10 যদি আমরা লসাগু করি তাহলে কত হয় ধরে নাও 30। এখন 3/5 কে 30 দিয়ে গুণ করো, 5 × 30, 7/6 কে 30 দিয়ে গুণ করো, 3/2 কে 30 দিয়ে গুণ করো, 11/10 কে 30 দিয়ে গুণ করো। 5, 6, 30, 3, 6 কত 18, 5, 6, 30, 5, 7, 35, 15 দোকানে 30, 3, 15 কত 45, 3, 10, 30, 3, 11, 33। ছোট কোনটা হলো 3/5, এইভাবেও আমরা কি করতে পারি। নেক্সট অঙ্ক কি বলছে 2/3, 3/5, 8/15, এ কি বলছে বড় থেকে ছোট হিসাবে আমাকে সাজাতে বলেছে। কি কি রয়েছে 2/3, 3/5 আর কে 8/15। সবচেয়ে বেসিক প্রসিডিওর কি আমরা হরগুলোর কি করব লসাগু করব, তা দিয়ে গুণ করবো। তাহলে 3, 5, 15 এলসিএম কত হবে, হরগুলো লসাগু 15 হবে, 15 দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশকে গুণ করে দেবো। 2/3 × 15, তাহলে করলে কত হবে 3, 5, 15, 5 দোকানে 10। একই রকম ভাবেই 3/5 × কত 15, 3, 5, 15, 3 3 কত 9, 8/15 × কত 15, তাহলে কাটাকাটি করে কত বাড়াবে 8। আমাকে কি বলছে বড় থেকে ছোট হিসেবে সাজাও, তো সবার বড় কত 10, মানে 2/3 সবার বড়, তারপরে কি 9 আসবে, তার মানে 3/5 হবে, তারপর হলো 8, মানে 8/15 আসবে। দেখো তো কোন অপশন মিলছে 2/3, 3/5, 8/15, অপশন এ হবে সঠিক উত্তর। পরের অঙ্ক কি বলেছে ছোট থেকে বড় হিসেবে সাজাতে আমাদের বলেছে, তাহলে কি কি দেওয়া রয়েছে 4/5, 7/8, 6/7, 5/6। দেখো এখানে লব আর হরের মধ্যে গ্যাপ কত 1, এর গ্যাপ কত 1, এর গ্যাপ কত 1, এর গ্যাপ কত 1, লব আর হরের মধ্যে গ্যাপ হলো 1। যখন কি প্রকৃত ভগ্নাংশ হবে, সবগুলি কি প্রকৃত ভগ্নাংশ রয়েছে, প্রকৃত ভগ্নাংশ মানে লবটা ছোট হবে, হরটা কি বলে উপরটাকে আমরা বলি লব আর নিচেরটাকে বলি কি হর। তখন গ্যাপ সবারই সমান, তখন ছোট কোনটা, যেটা দেখবে লবটা ছোট সেটাই হবে কি ছোট, সবার ছোট, তাহলে কোনটা হবে 4/5। তারপর কি ছোট থেকে বড়, তারপরে কোনটা হবে তার মানে 5/6, তারপরে কোনটা আসবে 6/7, আর সবার বড় কি 7/8। এখন দেখো তো কোন অপশন নিচে, যেহেতু ছোট থেকে বড় হিসেবে বলছে তাহলে 4/5 সবার ছোট, তারপরে 5/4,
6/7 7, অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো, 6/7 3 দশমিক স্থান পর্যন্ত আমাদের আসন্ন মান নির্ণয় করতে বলছে। আসন্ন মান মানে কি, তার মানে কি দশমিকে আনতে হবে 1 নম্বর কাজ, ভাগ করতে হবে। এই জন্য ভাগ তো যাচ্ছে না, ছোট সংখ্যা, 0 পয়েন্ট দিয়ে একটা দশমিক নিয়ে নাও। 7 8 কত 56, 10 থেকে 6 গেলে কত 4, দশমিক দিয়ে একটা শূন্য নাও। 5 7 কত 35, 5 দশমিকের জন্য একটা শূন্য। 7 7 কত 49, 1 দশমিক দিয়ে একটা শূন্য। 7 10 থেকে 7 গেলে 3। এখন দেখতে হবে আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান রয়েছে। যখন 3 বলবে আমরা তখন দশমিকের পরে 3-এর চাই 1 ঘর বেশি নেবে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর পর্যন্ত নিয়েছি। তারপরে দেখো আসন্ন মানের নিয়ম কি দেখতে হবে, যখন আমাদের কত পর্যন্ত বলছে 3 দশমিক স্থান, 3টা ঘর লেখো দশমিকের পরে, 8 5 7, তারপরের সংখ্যাটা দেখবে কত ঘর রয়েছে 1, 1 কি 5-এর ছোট, 5-এর যখন ছোট তোমাকে তখন কি হবে, এটাকে বাদ দাও, যেটা থাকবে সেটাই হবে আমাদের ডট 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 চলবে। 8 5 6 হবে আমাদের সঠিক উত্তর। আর 5-এর সমান বা 5-এর যদি বড় হবে তখন আমি কি করতে হবে, 7-এর সঙ্গে 1 যোগ করতে হতো, 8। অপশন ডি। নেক্সট অঙ্ক দেখো, 3 সমস্ত 11/13 এত 3 দশমিক স্থান পর্যন্ত আসলে ঠিক একই টাইপের অঙ্ক। তাহলে 3 সমস্ত 11/13, তাহলে 3 তেরং কত 39, 39 আর 10 করলে 49, তার সঙ্গে 50। এখন আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে কত 50, 3 তেরং 39, 4 তেরং 52 বেশি হয়ে যায়, 3 তেরং 39, 10 থেকে 9 বিয়োগ করলে 1, 5-এর থেকে 4 বিয়োগ করলে 1, দশমিক দিয়ে কি দেবো এখানে একটা শূন্য। 7 তেরং 91, 8 তেরং কত 104, 10-এর থেকে 4 বিয়োগ করলে 6, আবার দশমিক দিয়ে শূন্য দাও। 4 তেরং কত 52, 8 দশমিক দিয়ে একটা শূন্য। 6 তেরং কত 78, কত ঘর পর্যন্ত বলেছে 3 দশমিক, 4 ঘর পর্যন্ত নিতে হবে। 10-এর থেকে 8 2, আবার দেখো শূন্য বসাও, 13 কে 13, তাহলে কত আসলো 7, কত দশমিক স্থান পর্যন্ত 3, মানে দশমিকের পর আমাদের 3টা ঘর লাগবে, মানে 8 4 6। তারপরে তার 6-এর লাস্ট সংখ্যাটা কত রয়েছে 6, 6-এর পরের সংখ্যা 6 পর্যন্ত কেন নিলাম, যেহেতু বলছে 3 দশমিক স্থান পর্যন্ত আসবে, তাই দশমিকের পরে আমরা 3 ঘর নেবো, 1 ঘর 2 ঘর 3 ঘর। 3 ঘর নেওয়ার পরে 3 ঘর পর্যন্ত 6 হলো, তার পরেরটা আমাকে লক্ষ্য করতে হবে কি ডিজিট রয়েছে, এটা 1, 5-এর চেয়ে ছোট। যখন 5-এর চেয়ে ছোট থাকবে তখন আর তোমার টেনশন নেই, যা থাকবে তাই। 846 হবে আমাদের অ্যান্সার, 3.846, অপশন সি। পরের অঙ্ক একটা সিম্পলিফিকেশন অঙ্ক, 3 সমস্ত 1/3, তাহলে এটা ক্যালকুলেশন করো, 3 তিরিখে 9 কে কত 10/3 ইন্টু 3/x, 5-অক্ষে 5 আর 2 কত 7, 7/5। তাহলে এই পাশে কত থাকবে 7 থাকবে, এই 7 এই 7 কাটা, এটা এটা কাটাকাটি গেল, 5 দোকানে কত বসলো 2, তাহলে x ইকুয়াল টু কত 2 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। 2 সমস্ত 1/3 ইন্টু এক্স ইন্টু 1 সমস্ত 1/5 ইকুয়াল টু 5 সমস্ত 3/5 হলে x এর মান কত, এটাও সিম্পলিফিকেশন করো। 3 দোকানে 6 কে কত 7/3 ইন্টু এক্স, 5-অক্ষে 5 আগে কত 6/5, 5 5 25 আর 3 কত 28/5। এবার তোমাকে কাটাকাটি করতে হবে, এই পাশ আউট হয়ে গেল, 4 7 কত 28, 3 দোকানে 6, 2 দোকানে 4, তাহলে x এর মান কত আসলো 2 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। তারপরটা একটা সিম্পলিফিকেশন অঙ্ক, 3 সমস্ত 2/3 প্লাস 2 সমস্ত 3/4 প্লাস 1 সমস্ত 1/, সিম্পলিফিকেশন করলে কিভাবে হবে দেখো, একটা জিনিস শিখিয়ে দিই। আমরা জানি 1 সমস্ত 1/2 মনে করি, একে ভাঙলে পরে কি হয়, আমরা এটার সাথে এটা গুণ করি, 2 অক্ষে কত 2 আর মাথার মধ্যে যেটা থাকবে লব সেটাকে যোগ করি, 2 অক্ষে 2 আর একে কত উপরে 1 রয়েছে 3, 3/2 এইভাবে। তো এটাকে আমরাও দেখো যখন এরকম ফ্র্যাকশনে থাকবে একচুয়ালি মিশ্র ভগ্নাংশ, একে আমরা এইভাবেও করতে পারি ক্যালকুলেশন, 1 প্লাস 1/2 ক্যালকুলেশন করো তো দেখি, 2 অক্ষে 2 একে কত 1, 3/2 আসবে। তার মানে আমরা এটা শিখলাম যদি কোনো একটা ভগ্নাংশ 2 সমস্ত 1/5 যাই থাকে একটু মিশ্র থাকে তাকে আমরা এইভাবে লিখতে পারি যোগ আকারে। এই কি এই যে সিস্টেম রয়েছে এটাই আমি কি করব এই অঙ্কের ক্ষেত্রে ইউজ করব। 3 সমস্ত 2/3, তাহলে একে আমরা কিভাবে লিখতে পারি 3 প্লাস 2/3। পরেরটা কত 2 সমস্ত 3/4, একে লিখতে পারি 2 প্লাস 3/4। পরেরটাকে লিখতে পারি 1 প্লাস 1/2। তারপরে কি করবো, যেগুলো পূর্ণ সংখ্যা রয়েছে সেগুলোকে যোগ করবো, যে যোগে রয়েছে 3 2 5 আগে কত 6, কি কি পড়ে রইল 2/3, 3/4 আর কত 1/2। এখন এদের আমাদের লসাগু করতে হবে 6, 3 4 আর 2 এর লসাগু কত হবে 12 হবে।
তাহলে কত হয় 3 4 12, 4 দোকানে 8, 3 4 12, 3 তিরিক্ষে 9, 2 দিয়ে 6 দোকানে 12, তাহলে 6 প্লাস 8 9 17 6 কত 23/12। যখন দেখবে এইখানে যদি বড় সংখ্যা উপরে মাথার মধ্যে নিচে ছোট সংখ্যা, মানে মিশ্রতে আমাকে বানাতে হবে। মিশ্রতে কি করতে বানাতে গেলে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে কত হয় 12কে 12 1, এইভাবে। তাহলে দেখো এখানটা কি রয়েছে 6 প্লাস 1 সমস্ত 1/12, এটাকে আমি এভাবে লিখতে পারি না 6 প্লাস 1 প্লাস 1/12। তাহলে আমাদের অ্যান্সার কত হবে 6 একে 7, 7 সমস্ত 1/12 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। নেক্সট অঙ্ক কি বলেছে সিম্পলিফিকেশন অঙ্ক, 5/8 গুণন 5 দোকানের 10 আর 3 কত 13/5 ভাগ 4/9। আমরা কার কাজ আগে করি, ভাগের কাজ বদমাস নিয়ম অনুযায়ী হয়, বদমাস নিয়ম অনুযায়ী ভাগের কাজ আগে করতে হয়। 13/5 ভাগ হলে কি কোণ দিয়ে উল্টে যাবে 9/4। এবার দেখতে হবে কাটাকাটি যায় কিনা, গেল 9 তেরং কত 117, 4 আটা কত 32। এখন দেখতে হবে 32 দিয়ে কি কি অপশন রয়েছে, 32 দিয়ে দুটো অপশন রয়েছে আমাদের, নিচে 32 দিয়ে অপশন সি, অপশন ডি দেখো কোনটাতে হচ্ছে 3 দোকানে 2 দোকানে 4, দুটোতেই 7 আসছে, তার মানে দেখো আমাদের দেখে মনে হচ্ছে এটা হবে অপশন ডি হবে। একটু করে দেখি 32কে 3 দিয়ে গুণ করলে কত হয় 3 দোকানে 6, 3 তিরিক্ষে 9, 96, তারপরে মাথাটা যোগ করতে হয় আমাদের, যোগ করো 6 একে 7, 9 2 11, 117 আর নিচে কত 32। তাহলে কোন অপশনে মিললো অপশন ডি। একে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে কত আসবে, মিশ্রতে বানাই তাহলে 3 সমস্ত 21/32। আশা করি বোঝা গেল, তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটি, এটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক, 5 সমস্ত 2/3 মাইনাস 3 সমস্ত 2/5 প্লাস 7 সমস্ত 1/4। মিশ্রতে রয়েছে আমরা এই নিয়মটা ইউজ করব, 5 প্লাস 2/3 মাইনাস, এই দেখো এখানে মানে 3 সমস্ত 2/5, তার মানে 3 প্লাস 2/5, কিন্তু সামনে একটা মাইনাস রয়েছে তাই সেখানে সাবধান হতে মাইনাস দিয়ে গুণ করতে হবে, এইভাবে প্লাস মাইনাসে -3 মাইনাস 2/5 এইভাবে, প্লাস 7 প্লাস 1/4। এখন পূর্ণ সংখ্যাগুলো যোগ বিয়োগ করে দিই আমরা, 7 5 আর 7 যোগ করলে কত হয় 12, 12 থেকে 3 বিয়োগ করলে হয় কত 7 5 12, 12 থেকে 3 বিয়োগ করলে 9 রইল। এখন যেগুলো বাকি রয়েছে সেগুলোর কাজ করব, 2/3 মাইনাস 2/5 প্লাস 1/4। তাহলে 9টা এখানে থাক আমাদের, এটার আমরা ক্যালকুলেশন করি, 3 5 15, 4 15 60, তাহলে 3 20 কত 60, 20 দোকানে 40, 5 12 60, 12 দোকানে 24, 4 15 60, 15 কে 15, 40 আর 15 যোগ করলে 55, 55 থেকে যদি 24 বিয়োগ করি 31 হবে। তাই 9 সমস্ত 9 প্লাস 31/60, তাহলে এটা যোগ আকারে থাকলে আমি আবার কিভাবে লিখতে পারি, এখনই শেখানো হলো 9 সমস্ত 31/60, অপশন এ। পরেরটা একটা সিম্পলিফিকেশন অঙ্ক, কি দেওয়া রয়েছে 1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 1/7 প্লাস 1/14 প্লাস 1/28। এতটুকু পোর্শন আমরা একবারে করব, এতটুকু পোর্শন আমরা একবারে, তাহলে এতটুকু যদি আমরা নেই তাহলে নিচেরটা লসাগু করতে হবে। 1 2 4 এর লসাগু কত 4, 4 4 অক্ষে 4, 2 দোকানে 4 2, 4 অক্ষে 4 1 গেল, প্লাস তাহলে এখান থেকে দেখো 1/7 কমন নিচ্ছি, বা এমনি লসাগু দিয়েও করতে পারো, তোমাদের ইচ্ছে, দুটোতেই কোনো অসুবিধা নেই, সহজ হবে। 4 7 কত 28, 14 দোকানে 28, তাহলে উপরে কি গেল 4 2 6 একে কত 7/4, এখানে কত 7 কত 28, কাটাকাটি করলে আমাদের কত 1/4, বা যোগ করে দেখো নিচেরটার হরটার সমান, তাহলে লসাগু 4ই হবে, আর উপরটা যোগ করে দাও 7 থেকে 8, 4 দোকানে 8, 2 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। পরেরটা কি, এটা একটা সিম্পলিফিকেশন অঙ্ক, তুলে নেই 248.8 মাইনাস 190.48 প্লাস 68.08। আমরা যে কোনো একটা তোমার সঙ্গে নেওয়া, আমি ধরো এই যোগের কাজগুলো আগে করি, তাহলে 8 রয়েছে, 8 এর পাশে একটা আমরা কল্পনা করে শূন্য বসিয়ে দিতেই পারি, দশমিকের পরে এখন যোগ করব, তার মানে এই টার্মের সঙ্গে এই টার্ম একই চিহ্ন, তাই আমাকে যোগ করতে হবে, তাই যোগ করে দেখো 0 আর 8 রয়েছে, তাহলে 8ই হবে, এখানে 8ই বসবে, তাহলে 8 8 কত 16, 16 6 হাতে হলো 1, 6 4 10 আর একে 6 4 10 আর একে 11 আর 2 একে 3, তাহলে এখানে কত করো 1, এখানে তাহলে গেল মাইনাস
190.48। এবার বিয়োগ করতে হবে, 8 থেকে 4 বিয়োগ করলে 4, 8 থেকে 4 বিয়োগ করলে গেল, 8 থেকে 4 বিয়োগ করলে 4 গেল, 8 থেকে 4 সরি বলো 4 থেকে 4 কেন, 8 থেকে 8, 8 থেকে 8 বিয়োগ করলে কত 0, আর 8 থেকে 4 বিয়োগ করলে 4। তাহলে এখানে কি রইল 6 রইল, 6 6 11 থেকে 9 বিয়োগ করলে 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে 126.4 অপশন ডি। পরেরটাও একই সিম্পলিফিকেশনের অঙ্ক, তাহলে কি দেওয়া রয়েছে 2.13 ইন্টু 10 মাইনাস 3.213 ইন্টু 100 প্লাস 2.1212 ইন্টু 1000। এই তো, তাহলে এটা ক্যালকুলেশন করবো। দেখো দেখো দশমিক দিয়ে যখন গুণ করবো 10 100 1000 তখন কি হবে সরে আসবে এইভাবে, দশমিক 1 ঘর সরে আসবে এইভাবে 21 পয়েন্ট, যেহেতু একটা শূন্য তাই 1 ঘর সরে গেল। একই রকম ভাবে এটাকে গুণ করে দুটো শূন্য তাই 2 ঘর সরে যাবে, তাহলে 321.3। পরেরটার কত হবে, তিনটা শূন্য 3 ঘর সরে যাবে দশমিকের পরে 212. এই হলো অঙ্ক। এবার দেখো প্লাসের কাজগুলো আমরা আগে করে নিই, এই দুটো প্লাস রয়েছে, তাহলে যোগ করলে কত হবে 2142.5 মাইনাস, এখন এটাকে বিয়োগ করব 321.3। দেখো এখান থেকেই আমরা অ্যান্সার বলে দিতে পারি। দেখো তো কত 2142 থেকে আমাকে 321 পয়েন্ট কি সামথিং বিয়োগ করতে হবে, 2142.5 থেকে 321.3 বিয়োগ করতে হবে। তার মানে অ্যাপ্রক্সিমেট বলা যাচ্ছে 2121 321 মানে 1800 সামথিং কি অ্যান্সার আসবে। এখানে অ্যান্সারের গুলো দেখুন লক্ষ্য রাখো দেখি, 182 কোনোদিনই সম্ভব না, 18 সম্ভব না, 182 সম্ভব না, 1800 সামথিং দেখেই বোঝা যাচ্ছে মানে 2142 থেকে 321 সামথিং বিয়োগ করতে হবে, তার মানে অপশন সি হবে সঠিক উত্তর। একে বিয়োগ করলে আমাদের অ্যান্সার কত আসবে 1221.2। নেক্সট অঙ্ক আবার একটা সিম্পলিফিকেশনের অঙ্ক, 4 প্লাস 0.4 প্লাস 0.04 প্লাস 0.004 মাইনাস 0.2। এতটুকু ক্যালকুলেশন আমরা একবারে করব, যতটুকু আমি দাগ দিলাম। তাহলে দেখো দশমিকের পরে কত 1 ঘর, এটা দশমিকের পরে 2 ঘর, এটা দশমিকের পরে 3 ঘর, তাহলে ক্যালকুলেশন করলে কত হবে 4.34 মাইনাস 0.23। তাহলে বিয়োগ করতে হবে, যেহেতু দশমিকের পরে 3টা করে একটা শূন্য নিয়ে নাও ক্যালকুলেশনের সুবিধার্থে, তাহলে বিয়োগ করে দাও। 4 4 থেকে 3 বিয়োগ করলে কত 1, 4 থেকে 2 বিয়োগ করলে কত 2, তাহলে 4.214 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। নেক্সট অঙ্ক এবার দেখো পৌনঃপুনিকের অঙ্ক, যা আবৃত দশমিকের অঙ্ক। এই টাইপের অঙ্ক আমরা করব কিভাবে, এই টাইপের অঙ্ক একটুখানি প্রথমে বুঝিয়েছি, আরেকবার বলছি এতে কি কনসেপ্টটা ক্লিয়ার হয়। 0.7 এই মাথার মধ্যে যে দশমিকও থাকতে পারে বা পৌনঃপুনিক বা দাগও দেওয়া থাকতে পারে একটা, এরকম একই ব্যাপার। 0.8 পৌনঃপুনিক সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়, যা প্রথমেই বলা হয়েছে, একটা হলো মিশ্র, একটা হলো কি শুদ্ধ। মিশ্র মানে কি, মনে করে একটা সংখ্যা নিলাম 2.34, এই যে পৌনঃপুনিক, আরেকটা সংখ্যা নিলাম 2.34 পৌনঃপুনিক। দেখো প্রথম সংখ্যাটাতে কি দেখা যাচ্ছে, দশমিকের পরে একটা ঘর ফাঁকা, তারপরে পৌনঃপুনিক শুরু, এই ধরনের যখন সংখ্যা থাকে তাকে আমরা তখন বলি মিশ্র। আর যদি ডাইরেক্ট পৌনঃপুনিক থাকে দশমিক তারপরে কি ডাইরেক্ট পৌনঃপুনিক শুরু, তাকে বলা হয় কি শুদ্ধ পৌনঃপুনিক। দুটোর জন্য কি আলাদা আলাদা নিয়ম। এখন তোমাকে লক্ষ্য করতে হবে তোমার যে সংখ্যাগুলো ডাটাটা দেওয়া রয়েছে সেটা মিশ্র না শুদ্ধ। শুদ্ধ দেখো কি রয়েছে, প্রথমটা 0.3, 0.0 পয়েন্টের পরে কি 3, তারপরে কি সরাসরি কি পৌনঃপুনিক, মাঝখানে কোনো সংখ্যার কি কোনো গ্যাপ নেই, তখন সেই সমস্ত সংখ্যাকে বলে কি শুদ্ধ। দেখো প্রত্যেকটাই শুদ্ধ রয়েছে একই রকম, শুদ্ধের জন্য নিয়ম কিন্তু এখন এটাকে ইউজ করতে হবে। এই শুদ্ধের জন্য, মিশ্রের নিয়ম কিন্তু না, মিশ্রের নিয়ম এখনো সেখানে অঙ্ক আসবে তখন এটা বলে দেবে। তাহলে কত হবে, দেখো দশমিকের পরে কি রয়েছে পৌনঃপুনিক 3, পৌনঃপুনিক 3 কতগুলো রয়েছে, একটা সংখ্যা দশমিকের পরে তার মাথার মধ্যে একটাতেই পৌনঃপুনিক 3 তো বসবে, যতগুলো পৌনঃপুনিক অতগুলো নয়, একটা পৌনঃপুনিক একটা নয়। এইভাবে যদি মনে করে এরকম থাকতো 2.34, তাহলে কি হতো 234 কতগুলি পৌনঃপুনিক, দুটো পৌনঃপুনিক, দুটো নয়, এইভাবে করতে হতো। আশা করি বোঝা গেল। তাহলে পরেরটা কত হবে 4/9, তারপরটা কত হবে 7/9, তারপরটা হবে কত 8/9। এখন এটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে দাও। সবগুলো দেখো হর সমান, তাহলে লসাগু 9ই হবে। 4 3 7,
7 7 14, 14 আর 8 করতে 4 3 7, 7 7 14 আর 22। এবার ভাগ করে দাও, তাহলেই হবে। 9 দোকানে 18, 22 থেকে 18 গেলে কত হয় 4, দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নিই। 4 নং 36, 4 0, 4 নং 36, দেখো 4 4 করেই বারবার করে আসবে, তার মানে 2.44 ডট ডট। তার মানে যখন এরকম একটা সংখ্যা বারবার রিপিটেশন হয় তাকে আমরা কিভাবে লিখতে পারি, এরকম পৌনঃপুনিক আকারে লিখতে পারি। কোনটা রিপিটেশন হচ্ছে, 4 এর রিপিটেশন হচ্ছে, তাই 2.4, এটা হবে সঠিক উত্তর। যদি মনে করি এরকম ভাবে রিপিটেশন হতো 3.253, কোন একটা সংখ্যা ভাগ করার পর 253 ডট ডট, তাহলে একে কিভাবে লিখতাম আমরা তখন, তো কোনখান থেকে কোন পর্যন্ত এতটুক, তারপরে আবার রিপিটেশন, তার মানে তখন হতো 253, এখানে পৌনঃপুনিক, এখানে মানে কি 2 থেকে 3 পর্যন্ত। এইভাবে আশা করি বোঝা গেল, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। তাহলে নেক্সট অঙ্ক, পরেরটা কি বলছে 19 নম্বর অঙ্ক, এটা একটা পৌনঃপুনিকের অঙ্ক। আগে দেখো এটা শুদ্ধ না মিশ্র, দেখো দশমিকের পরে ডাইরেক্ট কি 36 এর কি পৌনঃপুনিক শুরু, এটাকে বলা কি শুদ্ধ পৌনঃপুনিক। 36 2.05, তারপরে 1.33, তাহলে এটাকে প্রথমে পৌনঃপুনিক আমাদের উঠাতে হবে। উঠানোর নিয়ম কি, দেখো 3 রয়েছে, 3 যদি দশমিক এক কোনো সংখ্যা থাকে সেটাকে সেখানেই থাকতে দাও, দাগ দাও। কতগুলা পৌনঃপুনিক, 3 6, দুটো পৌনঃপুনিক, তাই দুটো নয়, আর যে সংখ্যা থাকবে দশমিক পরে সেটা লিখবো আমরা 36, এটা শুদ্ধের জন্য নিয়ম। পরেরটাও তাহলে একই রকম হবে, দশমিকের 2 রয়েছে, 5 5, কতগুলা পৌনঃপুনিক, 0 5 দুটো, তাই দুটো নয়। একই রকম ভাবে 1, কতগুলো পৌনঃপুনিক, 33, 33 তো লিখতে হবে, দুটো পৌনঃপুনিক 3 3, তাই দুটো নয়। এইভাবে এবার আমাকে ক্যালকুলেশন করে এই অ্যান্সারের দিকে আমাকে কি আসতে হবে। তাহলে একটু আগেই শেখানো হলো, যখন এরকম মিশ্রতে থাকবে তাকে আমরা এইভাবে লিখতে পারি। আমি একটু আস্তে আস্তে করছি সবার বোঝার সুবিধার জন্য। 5 বাই কত 99, প্লাস 1 প্লাস 33 বাই কত 99। এখন যেটা পূর্ণ সংখ্যা রয়েছে তাদের ক্যালকুলেশনটা করে দিই আমরা। 3 থেকে 2 বিয়োগ করলে কত হয় 1, আর 1 1 যোগ করলে 2, তাই 2 হবেই এখানে। প্লাস দেখো এর নিচেও 99, এগুলো যোগ করতে হবে, যেখানে বিয়োগ আছে সেটা বিয়োগ করব। আমি আর এক লাইন লিখছি না, ডাইরেক্ট করে দিচ্ছি। তার মানে কি পূর্ণ সংখ্যাগুলোর কাজ তো আমরা করে ফেলেছি, এখন কি ভগ্নাংশগুলোর ক্যালকুলেশন করব। এটা এটা এটা, তাহলে দেখো সবগুলোর হরই 99, তার মানে লসাগু 99 হবে। তাহলে 36, যে চিহ্ন থাকবে সামনে সেই চিহ্নটা আমরা বসাবো, -5 99 33। আশা করি ক্লিয়ার হলো। তাহলে 2, তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে আমাদের। তাহলে 36 থেকে 5 বিয়োগ করলে হয় আমাদের 31, 31 আর 3 33 যদি আমরা যোগ করি 3 1 4, 3 3 4, 64 বাই 99। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি আবার 2.64, এইভাবে। আশা করি বোঝা গেল, একটু আগে শেখানো হলো। এটাকে আবার তোমরা দেখো ব্যাক প্রসেসে নিয়ে আসো, দেখো কি হবে উঠালে 2.64, এটা কি শুদ্ধ, তাই নাকি 2 সমস্ত 64 বাই কি 99, এটাই তো ছিল। যোগ থাকলে তো এখনই শেখানো হলো, এইভাবে লিখতে পারি। তার মানে এটা মানেও যা, এটা মানেও কি, আমাদের অপশনে কোনটা রয়েছে 2.64 অপশন। এটা মানে কি পৌনঃপুনিক, পরীক্ষায় এরকম দুটো ফোটাও দেওয়া থাকতে পারে বা ডাইরেক্ট ডালতে, মানে কি 6 থেকে 4 পর্যন্ত অপশন। নেক্সট অঙ্ক কি, এটাও একটা পৌনঃপুনিকের অঙ্ক। 0.23 প্লাস 0.37 প্লাস 0.39 মাইনাস 1 গেল। তাহলে এটাকে ক্যালকুলেশন করব। দেখো তো এটা কি দশমিকের পর ডাইরেক্ট পৌনঃপুনিক শুরু, শুদ্ধ। 23, আর যতগুলো পৌনঃপুনিক আলা সংখ্যা 2 3 দুটো, তাই দুটো নয়, এইভাবে। প্লাস একই রকম ভাবে 37, আর এখানে হবে 99, তারপর তাহলে কত হবে 39 বাই কত 99 মাইনাস 1। তাহলে এই তিনটার কাজ আমরা একসঙ্গে করে নিই আগে। তাহলে কত 99 হবে লসাগু, যেহেতু প্রত্যেকটার হর সেম, তাহলে লসাগু বলে সবগুলো দেখো 99 যখন সেম লসাগু হবে, প্রত্যেকটা সেম সংখ্যা যোগ করে দিলেই ঝামেলা শেষ। কারণ 99 যদি 99 ভাগে 1 হয়, 1 কে 23 দিয়ে কিন্তু 23ই তো বসবে, সবগুলো যোগ করে দাও। 9 7 কত 16 আর 3 কত 19, 3 3 6 2 8 3 হয় 99 মাইনাস 1। এই 99 কাটাকাটি গেল 1, তাহলে 1 মাইনাস 1 হলো আমাদের। তাহলে অ্যান্সার আমাদের কত 0 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। পরেরটা দেখো একটু অন্য টাইপের অঙ্ক, এবার মিশ্র এসেছে। 0.2 প্লাস 0.2, এই যে 2 এর মাথায় খালি, প্লাস 0.222, এই যে 2 এর মাথায় গেল। এখন এটাকে আমাকে ক্যালকুলেশন কি করতে হবে। তাহলে দেখো 0.2, এটা কি দশমিকের পরে ডাইরেক্ট পৌনঃপুনিক, শুদ্ধ। তারপর দেখো
এক দেখো 2 একটা করে ফাঁকা, তারপরে পৌনঃপুনিক শুরু, তখন এটা কিন্তু মিশ্র 2 নম্বর টার্মটা। পরেরটাও দেখো মিশ্র, ডাইরেক্ট পৌনঃপুনিক নেই। দশমিক যদি ডাইরেক্ট পৌনঃপুনিক থাকে তখন সেটাকে আমি শুদ্ধ। শুদ্ধের জন্য নিয়ম কি, যতগুলো যেই সংখ্যা থাকবে পৌনঃপুনিক সেটাকে লিখবো, আর যতগুলো পৌনঃপুনিক দশমিক উপরে একটা ঘরের উপর একটা গেল। তাহলে এইটা যখন এটা তো শুদ্ধটা শিখে গেলাম, এবার মিশ্রটা করবো কিভাবে। মিশ্রটার নিয়ম কি, নিয়ম হলো ফার্স্ট কাজ দেখতে হবে কতগুলো পৌনঃপুনিকালা সংখ্যা রয়েছে। আমাদের দেখো 2, একটা মাথায় পৌনঃপুনিক, একটা নয়। আর তার 2 নম্বর কাজ কি, দশমিকের পরে পৌনঃপুনিক বাদে 2 এর মাথায় পৌনঃপুনিক, লাস্টের 2 এর মাথায় পৌনঃপুনিক, সেটা বাদে আগে কতগুলো সংখ্যা রয়েছে দশমিকের পরে 2, খালি একটাই সংখ্যা রয়েছে, তাই একটা শূন্য। তারপরে কাজ কি, যেই সংখ্যাটা রয়েছে সেটাকে সম্পূর্ণটা লিখবো 22। তারপরে কাজ কি, পৌনঃপুনিক বাদে 22, তো 22 এর মধ্যে দেখো এই পাশের 2টার পৌনঃপুনিক, কিন্তু এই আগের দুটোতে কি পৌনঃপুনিক নেই, সেটাকে বিয়োগ করতে, যেটা পৌনঃপুনিক নেই সেটাকে বিয়োগ করবো এইভাবে। তাহলে পরেরটা করলে আরো ক্লিয়ার। 2.2 লাস্টেরটাতে রয়েছে, তাহলে 2 একটার মাথায় পৌনঃপুনিক, তাহলে একটা নয়। আর দশমিকের পরে পৌনঃপুনিক বাদে কতগুলি সংখ্যা, 2 2, দুটো সংখ্যা, এই দুটো শূন্য। তারপরে কি করতে হবে, 222 নিতে হবে। তার থেকে আমাকে কি করতে হবে, পৌনঃপুনিক আলাদা যে সংখ্যাটা রয়েছে তাকে আমাকে কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। কেন, সরি, পৌনঃপুনিক বাদে যেই সংখ্যাটা আছে, একটু ভুল হয়েছে, পৌনঃপুনিক বাদে যেটা সেটা বিয়োগ করতে হবে। দশমিক পৌনঃপুনিক বাদে কি রয়েছে সেটা কেন। তাহলে 2/9, তাহলে 22 থেকে 2 গেলে কত, 20, এখানে কত 90। তারপরে এটা বিয়োগ করলে কত হয় দেখো, 2 2 0, 2 2 0, তাহলে কত হবে 200, আর নিচে 900। তাহলে এটা কি গেল আমাদের, কাটাকাটি গেল। এটা কি গেল আমাদের, কাটাকাটি গেল। তাহলে আলটিমেটলি নিচে কি আসলো, 9 আসলো। আর 2 2 4 আর 2 কত, 6 আসলো। বোঝা গেল। তারপরে কাটাকাটি, 3 দোকানে 6, 3 তিরিক্ষে 9। আশা করি বোঝা গেল। তাহলে 2/3 এটাকে যদি আমরা একটু ভাগ করি তাহলে কত আসবে, 0.666 ডট ডট ডট। তাহলে দেখো কোন সংখ্যাটা ডিভিশন, 6 বারবার ডিভিশন হচ্ছে, 0.6 এর মাথায় পৌনঃপুনিক। এইভাবে অপশন ডি হবে আমাদের সঠিক। তাহলে এই টাইপের অঙ্ক আমরা কি করবো, এইভাবে। তাহলে মিশ্রর ক্ষেত্রে মনে রাখতে হবে কি, যা আছে তাই লিখবো। কতগুলি পৌনঃপুনিক আলা সংখ্যা, 2, একটা পৌনঃপুনিক, একটা নয়। আর পৌনঃপুনিক বাদে দশমিকের পরে কটা সংখ্যা, একটা সংখ্যা, সেটা 2, তার জন্য একটা শূন্য। তারপরে গোটা সংখ্যাটা লিখবো 22, তারপরে পৌনঃপুনিক বাদে যা থাকবে তা বিয়োগ করবো। দেখো 222, পৌনঃপুনিক বাদে কি ছিল 22, সেটাকে বিয়োগ করবো, সেটা মনে রাখতে। তারপরে দেখো 22 নম্বর অঙ্ক, এটা কিভাবে করবো, 0.47 কার মাথায় পৌনঃপুনিক, 7 মাথায়, প্লাস 0.503 পৌনঃপুনিক কার, 03 এর মাথায়, মাইনাস 0.39 পৌনঃপুনিক কার, 9 এর মাথায়, ইন্টু 0.8 পৌনঃপুনিক 8 এর মাথায়। এটাকে ক্যালকুলেশন করতে হবে আমাদের। তাহলে প্রথমে আগে ফার্স্ট কাজকে আমাদের দেখতে হবে সেটা কি শুদ্ধ না মিশ্র। দেখো 0.47 মাঝখানে একটা করে গ্যাপ রয়েছে, তারপরে পৌনঃপুনিক মিশ্র সংখ্যার নিয়ম কি, 47 মাইনাস পৌনঃপুনিক বাদে যা থাকবে তা আমাকে বিয়োগ করতে হবে, 4। নিচে কত, একটা পৌনঃপুনিক 9, আর দশমিকের পরে পৌনঃপুনিক বাদে একটাই সংখ্যা, সেটা 4, তার জন্য একটা শূন্য। এইভাবে একই রকম ভাবেই তাহলে কত, 503, এই দুটো 9, দুটোর মাথায় পৌনঃপুনিক, তাই দুটো 9 বসবে। আর তারপরে দশমিকের পরে পৌনঃপুনিক বাদে মানে 03 বাদে কটা সংখ্যা রয়েছে, 5, একটাই সংখ্যা, একটা শূন্য। তারপরে 503 আমাকে লিখতে হবে, বিয়োগ পৌনঃপুনিক বাদে কি রয়েছে, খালি 5 রয়েছে, তাকে আমাকে বিয়োগ করতে হবে। এই হলো লজিক। একই রকম ভাবে এটা কত, 39, তাহলে এটাকে কি করতে হবে, 39 মাইনাস পৌনঃপুনিক বাদে কি রয়েছে 3, তাকে বিয়োগ করতে হবে। কেন, তারপর নিচে কত, পৌনঃপুনিক একটা 9, তার জন্য দশমিকের পরে পৌনঃপুনিক বাদে একটা সংখ্যা 3, তার জন্য শূন্য। এটা দেখো এটা শুদ্ধ কিন্তু, তাহলে কি ডাইরেক্ট 8/9। এই এখন একে আমাকে ক্যালকুলেশন করতে হবে। 47 থেকে 4 গেলে কত হয়, 43। তাই এই 503 থেকে 5 গেলে কত হয়, 408, 98। নিচে কত, 990 মাইনাস 39 থেকে 3 গেলে কত হয়, 36। আর নিচে কত, 90 ইন্টু 8/9। এটা একটা আমরা কাটাকাটি করে দিতে পারি, 4 নং 36। এবার আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে লসাগু করে দাও, 990, তাহলে 90 রয়েছে, 90 990, তাহলে 9 11 99,
11 দিয়ে গুণ করতে হবে। 3 11 33, হাতে হলো 3, 4 11 44, 44 আর 3 47, 3 11 33, 33 এর 3, হাতে হলো 3, 4 11 44, 47 প্লাস 498 মাইনাস 90, তাহলে 11 হবে, 4 8 32 কে 11 দিয়ে গুণ, তাহলে 32 আর 32, 2 5 3, 352। এবার আমাকে কি করতে হবে, যোগ আর বিয়োগ করতে হবে। এটার সাথে যোগ করলে কত হয়, 8 3 কত 11, 8 3 কত 11, 9 7 16 একে কত, 8 3 হলো 11, 9 7 16 একে 17, 4 4 8 একে কত 9 গেল। তার থেকে আমাকে কাকে বিয়োগ করতে হবে, 492 বিয়োগ করতে হবে। তাহলে 11 থেকে 8 বিয়োগ করলে কত হয় 3। আচ্ছা দেখি 8 3 কত গেল, 11 গেল, 9 7 16 একে 17, 4 4 একে 9, তার থেকে আমাকে কত 900 কাকে আমি যোগ করলাম 473, তার থেকে 352 কে বিয়োগ 352। তাহলে কত হয়, 11 থেকে 2 বিয়োগ করো 9, হাতে হলো কত 1, হাতের থেকে 6 বিয়োগ করলে 1, 9 থেকে 3 বিয়োগ করলে 6, তাহলে 619 বাই কত 990। এটা তো আমাদের অ্যান্সার বেরোলো। এখন বলো কোনটা আমাদের অ্যান্সার হবে, সেটা হলো সবচেয়ে বড় কথা। এর জন্য একটা দেখো পদ্ধতি আমরা অপশন টেস্ট করে বুঝতে পারি। দেখো যদি ডি নম্বর অপশনটা নেই তাহলে কি হবে, এটা কি সংখ্যা, শুদ্ধ না মিশ্র। দেখো দশমিকের পরে কি একটা সংখ্যা, তারপরে কি মিশ্র সংখ্যা, তার মানে কি একে আমরা বানালে পরে কি হবে 625, পৌনপুণিক বাদে কি রয়েছে 6, তাকে বিয়োগ করো, আর কতগুলো পৌনপুণিক, দুটো পৌনপুণিক, দুটো নয়, তাহলে পৌনপুণিক থেকে একটা শূন্য, তাহলে কত আসে আমাদের 619 বাই 990। তাহলে কোনটাতে মিললো, এটাতে ডি। একটু যদি লক্ষ্য রাখি আমরা সেটা করতে পারবো প্র্যাকটিসের মাধ্যমে। 619, তা দেখো দুটো 9 রয়েছে, তার মানে কি পৌনপুণিক কি দুটো ঘরের পরেই হবে, এতটুকু কনফার্ম। তার মানে কি দুটো ঘরের পরে একমাত্র কি রয়েছে, এটাতে তো নেই, এটাতেও নেই, এটাতে একটা ঘর, একটা 3টার পরে, আর এটাতে দুটোর পরে, আর এটাতে কি দুটো পরে, হয় 600 সি হবে, 900 ডি হবে। তারপরে একটু যদি আমরা লক্ষ্য করি 619, তারপরে কি এটা কি হবে, আমাদের যোগ করতে হয়, যে প্রথমে যে যতগুলি পৌনপুণিক দুটো দুটো 9, তাই দুটো 9 মানে কি 19 আছে, আর সামনেরটা আমাকে যোগ করতে হবে, তার 15 বাদেরটা 19 আর 6 কত 25, এইভাবে কি আমরা করতে পারি। বোঝা গেল। তারপরে দেখো নেক্সট আরেকটা, এটা একটা পৌনপুণিকের অঙ্ক, তাহলে কত 4.23, এটা মাইনাস 3.24, 4 এর মাথায় গেল, প্লাস 2.25, এটা হলো 5 এর মাথায়। একে আমাকে এখন ক্যালকুলেশন করতে হবে। দেখো প্রত্যেকটাই কি মিশ্র রয়েছে, তাহলে মিশ্র হওয়ার জন্য আমাদের নিয়ম তো শিখলাম, সামনে যেটা থাকবে সেটাকে লিখবো। কতগুলো পৌনপুণিক 3 একটা, আর পৌনপুণিক বাদে দশমিকের পরে কটা সংখ্যা, সেটা হলো একটা সংখ্যা, সেটা 2, তার জন্য একটা শূন্য। তারপরে কি 23 মাইনাস, এই যে 23 মাইনাস পৌনপুণিক বাদে কি রয়েছে 2, তাকে বিয়োগ করবো, 23 থেকে 2 গেলে কত হয় 21। একই রকম ভাবে 3 পৌনপুণিক 9, একটা কত 0, তাহলে পৌনপুণিক বাদে কি রয়েছে 24, আর 2, 24 থেকে 2 গেলে 22 গেল। এটা এবার 290, পৌনপুণিক বাদে কি রয়েছে 2, 25 থেকে 2 বিয়োগ করলে কত হয় 23। এটাকে এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখো আমরা কি এটা যোগ আকারে লিখতে পারি, 4 প্লাস, তার মানে 4 প্লাস 21/90 মাইনাস 3 মাইনাস হবে, যেহেতু মাইনাস একবারে গুণ করে দিলাম 22/90 প্লাস 2 প্লাস 23/90, এভাবে লিখতে পারি। দেখো 4 থেকে 3 গেলে কত 1, 2 একে কত 3, তার মানে 3 দিয়ে অ্যান্সার আসবে, প্লাস 21/90 মাইনাস 22/90 প্লাস 23/90। এটাকে ক্যালকুলেশন করে গেলে কত হবে 23 প্লাস 90, তাহলে মাইনাস 21, মাইন সবগুলো নিচে সেম, তাহলে এমনি যোগ বিয়োগ করলেই হবে আমাদের বেসিক প্রসিডিউরে, কারণ নিচেটা সবগুলো হট কি সেম, তাহলে বাই মাইনাস 22 থেকে 21 গেলে -1, আর প্লাস 23 মাইনাস 1 মানে 22। তাহলে আলটিমেটলি আমাদের কি দাঁড়ালো 3 সমস্ত 22/90। তাহলে কোনটাতে আসবে, দেখো 3 দিয়ে থাকবে সামনে, তাহলে 3 দিয়ে এটা, 2 দিয়ে এটা হবে না, এটাও হবে না, 9 অপশন ডি হবে, 9 অপশন কি বি হবে, দেখলেই বোঝা যাচ্ছে। তাহলে কি হচ্ছে দেখো 324, 24 থেকে একমাত্র আমাদের কি হবে
যদি আমরা 2 বিয়োগ করি তাহলেই 22 আসবে, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। চেক করে দেখি নেই, তাহলে 3 রয়েছে, এটা কি মিশ্র, তাই 24-এর থেকে আমাকে কি করতে হবে, 2 বিয়োগ করতে হবে 22, আর নিচে কি 4-এর জন্য একটা 15, 19 একটা সংখ্যা 90 হয়ে গেল অপশন বি। আশা করি তুমি অপশনগুলো দেখলে পরে একটু করে কি বুঝতে যাবে যে প্র্যাকটিস করতে করতে। নেক্সট অঙ্ক কি রয়েছে, 22.4 11.5, ঠিক একই টাইপের অঙ্ক, একই নিয়মে করব। 22 পয়েন্ট কত 4 প্লাস 11.567 এর মাথায় মাইনাস 33.52, কার মাথায় সেটা, 2 এর মাথায়, তবে এত করতে হবে, ঠিক একই নিয়ম। তাহলে দেখো এখানে কি রয়েছে 22, এটা কি সংখ্যা, দশমিকের পরে ডাইরেক্ট পৌনঃপুনিক, তাহলে 22 সমস্ত 4 কি হবে 9 প্লাস 11, এটা কি মিশ্র, মিশ্রের জন্য নিয়ম কি 567 এর থেকে 5 বিয়োগ করতে হবে, তাহলে 500 কত 62 হবে। কতগুলো পৌনঃপুনিক, দুটো, 9 আর 15 একটা সংখ্যা, একটা শূন্য, তারপরে মাইনাস, এটাও একই রকম 33টা এখানে বসিয়ে নাও, তাহলে 10 একটা পৌনঃপুনিক 9 আর দশমিকের পরে 15 একটা সংখ্যা, তাহলে কত আসবে 90 গেল। এবার দেখো 52 থেকে কি করতে হবে 5 বিয়োগ করতে হবে, যেহেতু পৌনঃপুনিক বাদে কি রয়েছে 5 রয়েছে দশমিকের পরে, তাহলে 52 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে আমাদের কত 47। এখন একে আমাকে ক্যালকুলেশন করতে থাকো, 22 আর 11 যোগ করবো, যেহেতু একটা সেখানে হলো মিশ্র মানে কি 1 সমস্ত 1/2, একে আমরা লিখতে পারি এই আকারে, তার মানে এখানে 22 সমস্ত 4/9, তাহলে 22 প্লাস লিখতে পারি, 11 রয়েছে এখানেও প্লাস লিখতে পারি, এখানেও আমরা প্লাস লিখতে পারি, এখানেও প্লাস লিখতে পারি। আলটিমেট দেখো কাটাকাটি যাবে, 22 আর 11 যোগ করলে কত 33, আর এখানে কি প্লাস 33 আর এখানে মাইনাস 33, কি সব কাটাকাটি যাবে। আলটিমেটলি তখন পড়ে থাকবে আমাদের হাতে কি 4/9 প্লাস 562/990 মাইনাস 47 বাই কত 90, এটা পড়ে থাকবে। একে এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে 990 আসবে, তাহলে 9 দিয়ে ভাগ করো, 9 11 110, 11 4 11 44, একটা শূন্য মাইনাস প্লাস 562, 9 11 99, 11 দিয়ে গুণ করতে হবে, তাহলে 7 11 কত 77, হাতে হলো 7, 4 11 44 আর 7 কত 51, এইভাবে। তারপরে কি এই দুটোকে যোগ করব, যোগ করলে কত হয় 2 2 6 4 কত 10, 5 4 9 1 10 মাইনাস 517, নিচে কত 990, তাহলে বিয়োগ করতে হবে, 12 থেকে 7 বিয়োগ করলে কত আসে আমাদের 5, 10-এর থেকে 2 বিয়োগ করলে কত আসে 8, আর 10-এর থেকে 2 বিয়োগ করলে 8, আর 10-এর থেকে 6 বিয়োগ করলে তাহলে কত আসবে 4, 485, নিচে কত 990। এই হলো আমাদের অঙ্ক। কিন্তু এই অঙ্কটাতে দেখো ওরকম কি কোনো ওরকম অপশন নেই, 0.412 থেকে যদি ভাঙানো যায় তাহলে কি আসবে 0.489, দেখো তো দেখি 489 মানে কি 489, তার থেকে 4 আমাকে কি করতে হবে বিয়োগ করতে হবে, 489 থেকে 4 বিয়োগ করে তাহলে আসবে কত 485, আর নিচে কত দুটো পৌনঃপুনিক দুটো 9, তাহলে আমাদের যদি অরিজিনালি অ্যান্সার আসার কথা কত ছিল 0.4889 পৌনঃপুনিক, কিন্তু এরকম কোনো অপশন নেই, আসলে অ্যান্সারগুলো অপশনগুলো কি ভুল রয়েছে, তাহলে এর ক্যালকুলেশন করলে আমরা কত পাবো 0.489, এইখানে হবে এইভাবে। কিভাবে হবে দেখো, দুটো কি 9 রয়েছে, তাতে বোঝা গেল যে দুটোর মাথায় পৌনঃপুনিক হবে 9 9, আমি কি জানি এই 4টা কি করতে হয় যোগ করতে হয় 485 সঙ্গে, তাই এই 4টা কি থাকবে সামনেরটা যোগ, যেহেতু একটা শূন্য তার মানে একটা 4 যোগ হবে, একটা ঝালি যোগ হবে এর সাথে 489, আর দুটো 9 রয়েছে তা দুটো পৌনঃপুনিক, পিছন থেকে 2 দিয়ে দিলাম, তাই 0.48, এইভাবে কি করা হলো। যদি এটা অ্যান্সার থাকতো তাহলে আমরা ঠিক করতাম, অ্যান্সার এখানে সেটা কি নেই, আমাদের অরিজিনাল অ্যান্সার হবে কত 0.489। নেক্সট অঙ্ক আমাদের কি বলছে সেটা আমরা দেখে দিই, 2.2 তার মাথার মধ্যে রয়েছে বার, এটা হলো পৌনঃপুনিক, মাইনাস 3.3 মাইনাস 4.4 প্লাস 5.5 ইন্টু 100। আমাদের লক্ষ্য করা দরকার সংখ্যাগুলো কি শুদ্ধ না মিশ্র পৌনঃপুনিক।
দেখো দশমিকের পরে ডাইরেক্ট নয়, শুদ্ধ পৌনঃপুনিক, তাহলে তো কোনো কোনো কথাই নেই। তাহলে কিভাবে লিখতে পারি, 2 প্লাস 2/9। পরেরটা কি, দেখো এখানে মাইনাস রয়েছে তাই একটু সাবধান, 3 প্লাস 3/9। পরেরটা কি হবে, মাইনাস 4 প্লাস 4/9, সবগুলো যদি শুদ্ধ অপ্রতি সংখ্যা। পরেরটা হবে 5 প্লাস 5/9। তাহলে আলটিমেটলি এরকম, আর বাড়ি কি থাকবে 100। তারপরে আমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখো একটু নজর রাখো, এখানে 2 রয়েছে আর এখানে কি যে -3 আর -4 5, ক্যালকুলেশন করে আলটিমেটলি কত হবে, +5 -4 মানে কি +1, এখানে +2 আর -3 -1, আর সব কি পূর্ণ সংখ্যাগুলো আসলে কাটাকাটি যাবে, তাহলে পড়ে থাকবে কি ফ্র্যাকশন সংখ্যাগুলো পড়ে থাকবে। 2/9 মাইনাস দিয়ে গুণ করতে হবে, 3/9 গেল। তারপরে -4/9 প্লাস লাস্টেরটা 5/9 ইন্টু 100। এখন এটা ক্যালকুলেশন দেখো, সবগুলো নিচে হরে কি রয়েছে সেম সংখ্যা, লসাগু তো 9ই হবে, তাই সবগুলো ক্যালকুলেশন করতে হবে। 2 -3 -4 প্লাস 5 ইন্টু 100। তাহলে দেখো ক্যালকুলেশন করলে কত দাঁড়ায় আমাদের, 4 আর 3 কত, 7 -7 আর +2 -5 আর +5 0, 0/9 ইন্টু 100। ক্যালকুলেশন করলে এটা কি হবে, এটার মান প্রথমটার মান কি 0, কারণ 0 কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে 0 আসে, 0 ইন্টু 100। আলটিমেট অ্যান্সার আমাদের কত, 0। 0 হবে অপশন টি। আজকে ক্লাসে এই 25খানা অঙ্ক ছিল, ফ্র্যাকশন রিলেটেড অঙ্ক, এবং কি প্রত্যেকটা অঙ্কের মধ্যে কিছু না কিছু কি বেসিক কনসেপ্ট কি লুকিয়ে আছে, এই কনসেপ্টগুলো কি ডিটেইলে বোঝানো হলো। এবং কোনো যদি তোমাদের যে কনসেপ্ট বোঝানো সেখানে যদি কোনো ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে সকলেই এই ক্লাসগুলি দেখে উপকৃত হয়। তবে আজকে ক্লাসে আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।